ইলিশ অভয়াশ্রমে মার্চ এপ্রিল মাসে মৎস্য আহরণ বন্ধের পরিপ্রেক্ষিতে লক্ষ্মীপুর সদর, কমলনগর, রায়পুর, রামগদি উপজেলায় 25-26 অর্থ বছরে ইলিশ সম্পদ উন্নয়ন ও ব্যবস্থাপনা প্রকল্প এর আওতায় 5,500টি জেলে পরিবারকে খাদ্য সামগ্রী সহায়তা প্রদান করা হয়েছে। মাননীয় স্পিকার, প্রতিটি জেলে পরিবারে 2 মাসের জন্য 2 ধাপে মোট 12 কেজি আটা, 10 লিটার সয়াবিন তেল, 8 কেজি ডাল, 4 কেজি চিনি, 4 কেজি লবণ এবং 16 কেজি আলু প্রদান করা হয়েছে। এছাড়াও 25-26 অর্থ বছরে ঝাটকা আহরণ নিষিদ্ধ সময়ে 29,060টি জেলে পরিবারকে 40 কেজি হারে 4 মাসের জন্য মোট 4,650 মেট্রিক টন ভিজিএফ খাদ্য সহায়তা চাল প্রদান করা হয়েছে। মাননীয় স্পিকার, এছাড়াও 25-26 অর্থ বছরে ইলিশের প্রধান প্রযোজন মৌসুমে মা ইলিশ আহরণ নিষিদ্ধকালীন সময়ে 44,167টি জেলে পরিবারকে 25 কেজি করে 22 দিনের জন্য মোট 1,104 মেট্রিক টন ভিজিএফ খাদ্য সহায়তা চাল প্রদান করা হয়েছে। মাননীয় স্পিকার, এছাড়াও ভবিষ্যতে জেলেদের জন্য ভিজিএফ চাল প্রদান অব্যাহত থাকবে এবং পরিমাণ বৃদ্ধির পরিকল্পনা রয়েছে। মাননীয় স্পিকার, ভবিষ্যৎ প্রকল্প নেওয়া হলে বিকল্প কর্মসংস্থান সৃষ্টি এবং খাদ্য ও উপকরণ সহায়তা প্রদানের পরিকল্পনার অংশ হিসাবে সদ্য সমাপ্ত ইলিশ সম্পদ উন্নয়ন ও ব্যবস্থাপনা প্রকল্পের অনুরূপ প্রকল্প নেয়ার প্রক্রিয়া চলমান আছে, যার মাধ্যমে মৎস্যজীবীদের সহায়তা প্রদানের পরিকল্পনা সরকারের রয়েছে। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। মাননীয় সদস্য মার্জিয়া বেগম, আপনি একটি সম্পূরক প্রশ্ন করতে পারেন। ধন্যবাদ মাননীয় স্পিকার। মাননীয় মন্ত্রী মহোদয়, আমার প্রশ্ন হলো, এই সুবিধাগুলো কত সংখ্যক জেলেদের কাছে পৌঁছেছে? এ ব্যাপারে সুনির্দিষ্ট তথ্য আছে কি? মাননীয় মন্ত্রী। ধন্যবাদ মাননীয় সংসদ সদস্য। আমরা বিশ্বাস করি আমি যেই পরিমাণ লোকের সংখ্যা বলেছি ওই পরিমাণ লোকের কাছেই এই সহায়তা পৌঁছেছে, এটা আমাদের বিশ্বাস। কারণ এই লিস্টগুলি তৈরি করা হয়েছে এলাকার আমরা মৎস্যজীবীদের পক্ষে এলাকাতে প্রত্যেকটা এলাকায় মৎস্যজীবীদের প্রশ্নে কিছু মৎস্য অফিসার রয়েছে, প্রাক্তন বা রানিং যারা মেম্বার আছে, চেয়ারম্যান আছে, তাদের সহায়তায় এই লিস্টগুলি তৈরি করা হয়েছে। ধন্যবাদ আপনাকে মাননীয় সংসদ।